অনাথ পাত্র। এই যে কি লিখিস দেখ, বলতে পারিস ভাই এদিকে? হ্যাঁ, ভারত মহাজাতি। এখানে তোদের রঘুবংশের রঘুবাচীর সবের ইতিহাস আছে। সার্বভৌমত্ব এখানে যাস, এটা প্রচার করবি। তোদের দেশে প্রচুর লোককে মেরে দিয়েছে, লাইকা রতনপুরে রায়েদের রঘুবাচীর প্রচুর লোককে মেরে দিয়েছে। হ্যাঁ চল, কার্তিক তো পাবে না, তোরাও রায় বাগদি? ও তোরা চাঁড়াল রায় হয়ে গেছে। না আমাদেরকে চিনবে না, আমরা তো অত ঘন ঘন যাইনি না। হ্যাঁ ওদিকে তো চিনবে, ওরা কেন চিনবে। আমার বড় মামা যে ওখানে প্রতিদিন ওই যে মিলে, ওখানে একটা মিল আছে না, তবে আস্তে আস্তে চালা। वो लाइका प्रचुर लोग है, राजग्राम ये लाइका राजग्राम সুতানটি হরিশ্চন্দ্রপুর, ওখানে প্রচুর লোককে মেরে দিয়েছে। দূর ভাগে ভাগ হয়েছে না, সিপিএম আর দক্ষিণপন্থী, তার মধ্যে আবার সিপিএমও ঘুরে তারা ধর্মপন্থী হয়েছে, কিন্তু যারা রাক্ষস অসুর অভিশাপ হয়েছে মাটির নিচে সমুদ্রের নিচে চলে গেছে, ওইদিকে ঘুরে ঘুরে ওই মাটির নিচে গেছে, সেখান থেকে উঠে আসছে। প্রচুর বড় অভিশাপের ব্যাপার, প্রচুর লোক মেরে দিয়েছে, প্রচুর লোক। আরামবাগে এখানে ওই সুস্মিতা এদের হচ্ছে হাঁড়িপাড়া বাড়ি তোদের। হ্যাঁ তুই কি হারিয়ে দে নাকি মুচি দে? এই তুই তুই কাদের কার বল না? হ্যাঁ ওই দুইটা আমাদের তো ভাড়া দিবে তো। হ্যাঁ সদস্য তো বটে, কাদের ঘরে? এই তো ডাঙ্গাপাড়ায় বাড়ি আমার। কে বানা ওরা? অনিল ঝা, অনিলের বেটা নেই হাজরা দাস। তবেই তো আমি না জেনে বললাম নাকি তোকে, তুই কেন রং করছিস এখানে? হ্যাঁ এই হাঁড়িটা কি তোদের বাগদিদের কাছাকাছি নয়? হয়তো হয়তো, তবে হাঁড়িগুলো কে এখানটা এখানটা একবার গায়ে ফেলবি। হ্যাঁ তাই করি, দু একটা ফেলে দে, উপরে ফেলে দে, এখানটা ফেলে দে, তাহলে একবারে গিরে তো থাকবি। ফাট দিনে চলগুলো এখানটা একটু গিরা, এই এখানটা গিরা না, একটু গিরো। হ্যাঁ হ্যাঁ এবারে ফেলে দে। হ্যাঁ ও আমার গ্রামের লোক, মামার বাড়ি। আমি কি বললাম এটা 30 বস্তা আসছে, আর নিয়ে আসতে হবে? আরে নিয়ে আয়, আরে 30 বস্তা ধরে দেখি। আরো 30 বস্তা? হ্যাঁ ধরে দিই, এখন আছো কামি না, একটু পয়সা দিয়ে দিই। হ্যাঁ ও জায়গায় ধরে দিবি। ওই এসেছিল 14 দিনে, ওয়েট করে আজ 4 দিন ধরে ওয়েট করছে। তো কালকে শুনি। আচ্ছা ও অন্য লোককে বলেছিল আজকে। আমাকে কালকে শুনে যাবো, কালকে আমি সময় করতে পারি, কালকে চাপ ছিল জানি, এবারে কলিটা বই দিয়েছি আরো যাবে না। রঘুবাচী এবারে এদের হচ্ছে রতনপুর, মদিনার পরে রতনপুর তো নাকি? আর আগে তারপর মদিনা। হ্যাঁ তারপরে পশ্চিম দিক হচ্ছে রায়কা। আর কি আছে ওটা? রায়কার পরে সুতা নদীর আগে আর কি কি গ্রাম আছে?
আরে সুতানুটি দিঘি আছে না হরিশ্চন্দ্রপুর বেঙ্গাইয়ের আগে পূব দিকে, তবে আমি আসলে আমি জানছি সব। তো ওইদিকে না জায়গা হলো মদিনার নাম কি করবি? হ্যাঁ মদিনা কি করে হলো? মদিনার নামই মেদিনীপুর। ওই মক্কা থেকে ঘুরে মদিনা হয়ে মেদিনী হয়েছে। এবার বুঝতে পারছো? ওই মদিনাটা আমাদের রঘুবাটির দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর, ওই জন্য ওটা মদিনা নাম হয়েছে মেদিনী। হ্যাঁ বুঝতে পেরেছ? হ্যাঁ এইটা মেদিনীপুর। এই জয়রামবাটির পূব দিকে, এই দক্ষিণ পূর্ব দিকে মদিনা মেদিনীপুর। ওইটাও ওই রকম রঘুবাটির দক্ষিণ পূর্বে মেদিনী মদিনাপুর। ওটা তোরা মেদিনীপুর বলবি, মাতনীপুর বলবি, মদিনা বলবি না। তোরা যারা হিন্দু আছিস তারা বলবি মাতনীপুর, মাতনী মায়ের কালীরপুর। এটা তারাহাট। এই এটা শিবের। এই শোন ভালো করে, শান্তিনাথ হচ্ছে শিব হর, আর এতে তারানাথ, এটা তারাহাট মায়ের স্থান। এটাকে মেদিনা মুসলমানরা মেদিনা বলছে। বুঝতে পেরেছিস? এটা এত ধরিয়ে দিচ্ছি বুঝতে পারছিস না। আরামবাগ না, এটা রামবাগ। হ্যাঁ আমরা ওখানকার রাজা ছিলেন। হায় অমরপুর আমাদের শিব ওটা আরামবাগে। আমরা ওই যে ধর্মদাস রায় আছে না কালীপুরে, ওদের যেখানে ঘর আমরা ওদেরই জ্ঞাতি হয়। আর সেই ইয়েতে যেখানে মেলা হয় গড়বাড়ি রায়েরা, আমরা তার। আর রঘুবাটি যারা রায়েরা আছে, বেজরে একটা রায় আছে না, মদন রায়, যিনি ডাক্তার ছিলেন মারা গেছেন, মেরে দেওয়া হলো। ওদের ঘরে বড় বড় ডাক্তার। গৌরাঙ্গবাটি, ইদলবাটি, চণ্ডীপুর, সেনায়, তুই সবই তো জানিস ওখানে। আর্যপুর, সূর্যপুর আগে, আরামবাগের পর আর্যপুর, সূর্যপুর, আজিপুর, সূর্যপুর, হ্যাঁ তারপরে গোবিন্দপুর, কুলুটি নাকি? হ্যাঁ ওখানে সামতাল পাড়া আছে। হ্যাঁ আর ওইদিকে তার হচ্ছে কুমুরছে, আগে কুমুরছে হবে, আর ওইদিকে ভাদুর আগে ওইদিকে। হ্যাঁ আরো নিচে উত্তর বিল বলছে নাকি? মদিনায় তাহলে আর এক খেপ এনে দে। আর বলে আর এক খেপ এনে দে, ওর সঙ্গে আমি তোকে পয়সা দিয়ে দিই। যা রাখি, গেটটা খোলা নাই, ঝামেলা আছে বুঝতে পারছি। ছেলেটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, 11টা পর্যন্ত। এই একটু আগেই তো গেল। ও মিস্ত্রি যে কাজ করে। ও বংশী রায় যাদের মিল রে, ও এখন কোথায় থাকে? হ্যাঁ তুই জানিস ওই মিলেদের যে রায়, বংশী রায় না, বংশী বলে। হ্যাঁ তা ওরাও তো সীতানগরের রায়। হ্যাঁ ওরাও তো তোদের রায় সীতানগর। তবে রায় বলতে তোদের যাচ্ছে না, ওরা সব ওরা কুলিনসিরা জানি। বাঁকুড়া রায়, সীতানগরে বাঁকুড়া রায়ের ধর্মগাজন হয় না 12 বছর ছাড়া ছাড়া, তবে সব জানিস। অনন্ত। হ্যাঁ অনন্ত তো এখন মারা গেছে। ওই যে বাবাজি ছিল অনন্ত যে নাম করতো, বাউল করতো, তাকে মেরে ফেলেছে, খুন করেছে। মাটির নিচেতে আমেরিকাতে খুন করেছে, বলবি খুন করেছে। ওদেরই লোক, বিমল সিং বলে বারুন গ্রামের লোক, ওরা সব খুন করেছে। কবে খবর পেলি মারা গেছে? আর দেখতে পাইনি তো, নাহলে আসতো। হ্যাঁ হ্যাঁ আর দেখতে পাইনি।